দল থেকে এখনো নমিনেশন যেহেতু কনফার্ম করা হয়নি, দল থেকে এখনো প্যানেল দেওয়া হয়নি, সুতরাং আমি জাস্ট একটি ফর্ম কালেক্ট করেছি। আগামীকাল কালকে যখন জমা দিব, দল যেখান থেকে নমিনেশন দেবে সেখানেই আমি নির্বাচন। গত 5ই আগস্টের পরবর্তী সময়ে যে ডাকসুর দাবি দেওয়া উঠেছিল, সেখানে কিন্তু সেই দাবি দেওয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আহ্বান জানিয়েছে, সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে যত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু ততবারই রেসপন্স করেছে। কিন্তু আমরা দেখেছি আপনার অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে এবং তারা ডাকসুর মনোনয়ন সংগ্রহ করছে। আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্রদলের দেশ নায়ক জনাব তারেক রহমান, এখনও আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে। এর পূর্বে আমরা যারা ছাত্র নেতাকর্মী রয়েছে, আমরা কেন্দ্রীয় আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে গত 17 বছর অথবা গত ফাঁসিবাদী আমলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল, যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে রেখে রাষ্ট্রের স্বার্থকে রেখেছে, শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তাদেরকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস। এবং আমরা একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, সেটি হলো, আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। গত 2 দশক 3 দশক পূর্বেও আমরা বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গণে যেখানে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটসরা শীর্ষ স্থানে থাকতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 2 দশকে ফ্যাসিবাদী আমলে আমাদের কিন্তু আমরা সেই হারানো গৌরব আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই গৌরব। সুতরাং আমরা একটি স্লোগানকে সামনে এগিয়ে যেতে চাই, টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন। আমাদের স্লোগানটি হলো উই উইল মেক ডিউ প্রাউড এগেইন। আসলে আমি কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে চাই ডাকসু, কিন্তু আমাদের দল থেকে এখনো নমিনেশন যেহেতু কনফার্ম করা হয়নি, দল থেকে এখনো প্যানেল দেওয়া হয়নি, সুতরাং আমি জাস্ট একটি ফর্ম কালেক্ট করেছি। আগামীকাল কালকে যখন জমা দিব, দল যেখান থেকে নমিনেশন দেবে সেখানেই আমি নির্বাচন। আজকে যে লিখতে হবে বিষয়টি এরকম না, ডিসিতে আজকে নাম, সেশন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কালকে যখন আমরা জমা দিব তখনই কিন্তু আপনার এই পূরণ করে দেওয়া। দীর্ঘদিন পর 90-এর পরে আপনারা জানেন 19-এ একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল। তারপরে 5ই আগস্টের পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে অগ্রযাত্রা করেছে, এই একটি ডাকসু। এখানে শিক্ষার্থীরা মুসাফির অবস্থায় তারা কিন্তু উৎসাহী হয়ে স্লোগান দিয়েছে। কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যেই আপনার রিটার্নিং অফিসারের যে রুম, সেই রুমে কিন্তু আমরা 5 জন ঢুকেছি এবং সেখানে কোনো স্লোগান হয়নি। আমার মনে হয় যে আমার আচরণবিধি এখনো লঙ্ঘন করিনি এবং আমরা সুস্পষ্ট আচরণ মেনেই কিন্তু আগামী যে ডাকসু সেখানে আমরা প্রার্থিতা করি।